এই যে তাল গাছটা তোমাদের বলেছিলাম, এই যে তাল গাছটা মানে ওই পেছনে আগে শ্মশান ছিল, এটা সবাই জানে গ্রামে। আজ তোমাদের পুরো পিস টাইমটা দেখি। এখন বাজে 1:47, তোমরা দেখতেই পাচ্ছ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আমি এখন রয়েছি স্কুল মাঠে। আমাদের যে স্কুল মাঠ রয়েছে, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আমাদের স্কুল মাঠ। আমরা রয়েছি এখন আমাদের স্কুল মাঠে। এই স্কুল মাঠে নাকি অনেক কিছু মানে ঘটনা রয়েছে। মানে আমার দাদু, আমার ঠাকুমা, আমার বড়ো মা সবার কাছ থেকে শুনেছি কথাগুলো, যে স্কুল মাঠে নাকি অনেক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতো আগে। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ পোলের সাইডে খাল, এই যে খালটা, এই খাল, আর ওই সাইডে রয়েছে কৃষ্ণচূড়া গাছ। তোমাদের দেখা, এই সাইডে কৃষ্ণচূড়া গাছ, আর পিছনে রয়েছে একটা তাল গাছ। চলো তোমাদের তাল গাছটা দেখা, তাহলে তোমাদের পুরো ঘটনাটা বলবো। তো গাইস, এই যে আমাদের পোল, আগে ছিল ওই পোলটা, তারপরে যখন এই পোলটা নতুন হয়েছে, প্রায় 10-11 বছর হয়েছে এই পোলটা। আর সাইডে রয়েছে খাল, এই যে খাল রয়েছে সাইডে, এই খালটার কথা তোমাদের বলেছিলাম। আর যে মেন যে তাল গাছ, সেই তাল গাছটার কথা বলছি। মানে এইখানে অনেক কিছুই রহস্য লুকিয়ে রয়েছে। এই যে তাল গাছটা, আচ্ছা তোমাদের দেখাচ্ছি তাল গাছটা। তো গাইস, এই যে তাল গাছটা তোমাদের বলেছিলাম, এই যে তাল গাছটা, আর এই সাইডে এই গাছটা, বড় গাছটা, আর এর যে সাইডে বাঁশ বাগান আর পুকুর রয়েছে। ওই যে পুকুরটা, ওই পুকুরে নাকি আগে মানে অনেকে বলতো, আমি ঠিকমতোভাবে জানি না, আগে অনেকে বলতো নাকি ওই পুকুরে নাকি জোকার রয়েছে। মানে অনেকেই দেখেছে, বাবার কাপুরুষও রয়েছে ওই তাল গাছটায়। দেখা যাক আজকে যদি কিছু ধরা পড়ে ভিডিওতে। চলো। তো গাইস, তোমাদের বললাম যে এখানে অতটা কেউ জানে না, আর এখন সবাই জানে, প্রত্যেকেই জানে ঘরে ঘরে, যে এই পুকুরে কিছু একটা ছিল। ঠিক আছে, তাই চলো এবার তোমাদের মাঠটা দেখায়। আমাদের মাঠের অবস্থাটা কেমন রাত্রিবেলা, পুরো শুনশান, পুরো পাড়া শুনশান, সবাই ঘুমিয়ে গেছে। তাছাড়া এই কদিন হলো মানে। তো গাইস, এবার বলি, আমার যে এতক্ষণ যে আমি ভিডিওটা বানালাম, আমার সাথে কে কে রয়েছে। আমি তো আর একা রাত্রি 12টার সময় এসে ভিডিও বানাতে পারবো না। মানে আমার প্রচুর ভয় লাগছে এখনও। ঠিক আছে, মানে আমার চার সাইডে কী অ্যাক্টিভিটি হচ্ছে সেটা আমি এখনও জানি না। কমেন্টে জানাবে যে মানে কোথাও কোনো মানে নেগেটিভ এনার্জি তোমরা দেখতে পেয়েছো কি না। ঠিক আছে, এবার তোমাদের দেখা আমার সাথে কে কে রয়েছে। এই যে আমার সাথে রয়েছে সবাই, মানে এদের সবাইকে তোমরা চেনো। সবাই একটা না আরেকটা অন্যান্য ব্লগে এসেছে। এবার দেখা আরেকজন রয়েছে আমাদের কি ক্যামেরাম্যান, কার্তিক ক্যামেরাম্যান। তো গাইস, চলো এবার তোমাদের দেখাই, যে বললাম স্কুলের পিছনে শ্মশান ছিল নাকি, সেটা তোমাদের দেখায়। এখন পুরো বনে ভর্তি। আমাদের ওই মানে আমাদের যে প্রাইমারি স্কুলটা, প্রাইমারি স্কুলের ভেতরটা ঢুকে তোমাদের দেখাবো। চলো এখন তোমাদের মাঠটা দেখায় আর স্কুলের পিছনটা দেখায়। চলো। তো গাইস, তোমাদের বলেছিলাম বনটা, এই যে বন, সেই বনটা, এই যে এই বনটা সেইটা, আর স্কুলের পিছন। চলো তোমাদের স্কুলের পিছনটা দেখায়। খুবই ভয় লাগছে, তার আগে ফোনের ফ্ল্যাশগুলো জেলে নিয়েছে, ভয় লাগছে একটা লাইটের ওপর। চলো, চলো এইটা এতটা পর্যন্ত, এই যে এই স্কুলের পিছনটা এটা এতটা, আর বাকিটা রয়েছে ওই পাশ থেকেও তোমাদের দেখায়। স্কুলের পিছনটা দেখায়, মানে এই সাইডটা বললাম আগে শ্মশান ছিল না। চলো। তো গাইস, এই স্কুলের পিছনটা দেখায়, পুরোটাই অন্ধকার। পুরোটাই বাঁশ বাগান। মানে এখানে আসলে মানে প্রচুর ভয় লাগে। তোমরা প্রায় স্কুলের পিছনটা তোমরা দেখে নিয়েছো, পুরোটাই অন্ধকার, বাঁশ বাগানে ভর্তি। মানে ওই পেছনে আগে শ্মশান ছিল, এটা সবাই জানে গ্রামে। আর এই যে পেছনটা, মানে পুরোটা চার সাইডে ঝিঝি পোকার শব্দ, মানে পুরোটা শান্ত পরিবেশ। যেমন মানে তোমার কিছু হওয়ার আগে যেন শান্ত পরিবেশ হয় না, সেরকম শান্ত পরিবেশ। তোমাদের স্কুলের ভেতরটা দেখায়, স্কুলের এই প্রাইমারি স্কুলের ভেতরটা কেমন। চলো সামনে সেই তোমাদের দেখায় স্কুলটা একদম। তো বাইরে থেকে মানে পুরোটা তালা লাগানো রয়েছে, ভিতর থেকে তালা, কারণ ওপাশে একটা গেট রয়েছে, গেটটা ওপাশ থেকে বন্ধ হয়। এই যে স্কুলটা পুরো গেট লাগানো রয়েছে। এই রাত 1:30 মতো বেজে গেছে। তোমাদের পুরো ফিক্স টাইমটা দেখি। এখন বাজে 1:47, তোমরা দেখতেই পাচ্ছ।
পুরো মাঠ শুনশান, কেউ নেই। তো গাইস এখন মানে সবাই মানে পুরো নিঃশব্দ, আমরা একা রয়েছি। তাই মানে তোমরা যদি আমার পিছনে কিছু নেগেটিভ এনার্জি বা ফোনের ক্যামেরার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি দেখতে পেয়ে থাকো, তাহলে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কিছু নেগেটিভ এনার্জি রয়েছে না কি নেই। এগুলো তো মানে আমি তো বুঝতে পারছি না যে এখানে কিছু আছে বলে, কারণ এরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত মানে মানে নেগেটিভ এনার্জি আমার চোখের সামনে আসেনি, ঠিক আছে? তবুও আমাদের যে কিছুক্ষণ আগে বললাম, ওই যে স্কুলের পিছনে গিয়েছিলাম না আমরা, তখন মানে এত ঠান্ডার মধ্যে মানে আমরা সবাই টুপি সবাই টুপি পরে আছে, আমি খালি পরিনি ভিডিও বানাবো বলে সোয়েটারটা পরে আছি। মানে প্রচুর ঠান্ডা রয়েছে না আজকে, অত্যাধিক ঠান্ডা। কিন্তু স্কুলের পিছনটায় যখন গেলাম না, হালকা গরম একটা ভাব পেলাম, মানে গোটা গায়ে হাতে পায়ে ঘাম দিচ্ছে, মানে আমার এখনও হাতটা ভেজা ঘামের কারণে, মানে এত গরম লাগছে। কারণ অনেকেই বলছে মানে অনেকে যারা ছিট ছিল আমার সাথে, তারা কিছুজন বলছে যে ভাই আমাকেও গরম লাগছে এরকম। তো তোমরা কিছু দেখে রাখো, তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে। তা আমরা তো দেখতে পাচ্ছি না। চলো আজকের এই গোস্ট ব্লগটা মানে রাত্রের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটি মজাদার ব্লগে। চলো বাই।